পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আইনজীবী অমৃতা পাণ্ডের। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টে যেহেতু আরজি করের মামলাটি বিচারাধীন রয়েছে, এমতো অবস্থায় এই বিষয়ে তিনি কোনো অনুমতি দিতে পারেন না। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আরজি করের তরুণী ডাক্তারের ছবি ব্যবহার করে কুমন্তব্য, সিবিআইকে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেবার নির্দেশ প্রধান বিচারপতির। আইনজীবী শুভব্রত চৌধুরী হাইকোর্টে একটা জনস্বার্থ মামলায় অভিযোগে জানান, তরুণী ডাক্তারের ছবি ব্যবহার করে ফেসবুকে কুমন্তব্য চালিয়ে যাচ্ছে একদল যুবক। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রধান বিচারপতির মন্তব্য খতিয়ে দেখে বলেন, যে ধরনের মন্তব্য আপলোড হয়েছে সেটা সমাজের কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এরপরে নির্দেশ দেন সিবিআই জয়েন্ট ডিরেক্টরকে মামলাকারীর অভিযোগগুলো খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে। মামলায় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, সিবিআই এর সাইবার অপরাধের জন্য কোনো আলাদা শাখা নেই, তাই কলকাতা পুলিশের সাইবার শাখাকে এই বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হোক। আগামী 18 সেপ্টেম্বর পরবর্তী শুনানি রয়েছে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। আরজি করের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টেরই এক আইনজীবী। 9 অগস্ট অভয়ার মৃতদেহ পাওয়ার পর, যেভাবে তার মৃতদেহ সেমিনার রুমে পাওয়ার পর পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অত্যন্ত সন্দেহজনক বলে আইনজীবী দাবি করেছেন। পরবর্তীতে যেভাবে হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে এবং পুলিশ তা প্রতিরোধ করতে যেভাবে ব্যর্থ হয়েছে, সেখানে কলকাতা পুলিশ কমিশনারকে তার দায় নিয়ে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত বা তাকে অপসারণ করা উচিত বলে আর্জি জানিয়েছেন আইনজীবী। যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জানিয়েছেন, আপাতত বিষয়টি যেহেতু শীর্ষ আদালতে বিচারাধীন, শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি নির্দেশ দেয় সেটা দেখার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি এই বিষয়ে যা নির্দেশ দেবেন। তবে আপাতত সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি নির্দেশ দেয় সেটি দেখার পর ফের আইনজীবীকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে জানাতে। পরবর্তীতে তিনি বিষয়টি গ্রহণ করবেন কিনা এবং এই বিষয়ে তিনি নির্দেশ দেবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রসঙ্গত উল্লেখ্য, এই একই দাবিতে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন। কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা লালবাজার অভিযান করার পর, যেহেতু সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়নি, তারপর তারা বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান বিক্ষোভ করেছেন। তাদের একাধিক দাবি ছিল, যেখানে অন্যতম দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবিও তারা জানিয়েছিলেন। একই সঙ্গে প্রকৃত দোষী যারা এই ঘটনায় দ্রুত তাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়েছিল। যদিও ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে বরখাস্ত করেছে বা তাকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। অন্যদিকে বিনীত গোয়েল তিনি জানিয়েছেন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দেন, অবিলম্বে তিনি তার পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে বিনীত গোয়েল আশ্বাস দিয়েছেন যে যাতে ন্যায় বিচার, জুনিয়র চিকিৎসকরা বা এই ঘটনায় আরজি করের যে ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা, সেই ঘটনায় যাতে ন্যায় বিচার পায় সেই আশ্বাসও দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। প্রসঙ্গত 9 অগস্টের ঘটনার পর পুলিশ শুধুমাত্র একটি ইউডিআই কেস দায়ের করেছিল টালা থানায়। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বিস্ময় প্রকাশ করেছিলেন যে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকায় বা সন্দীপ ঘোষ কী করছিলেন, কেন তিনি নির্দেশ দেননি, যেহেতু ওই হাসপাতালেরই জুনিয়র চিকিৎসক ছিলেন অভয়া, সেক্ষেত্রে আনআইডেন্টিফাইড বডি এই মর্মে তো অভিযোগ দায়ের করার প্রশ্নই ওঠে না। এই বিষয়ে প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে 14 অগস্ট রাতে যেভাবে আরজি কর হাসপাতালে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়, হামলা করে, সেই ঘটনায় রাজ্য পুলিশের কড়া সমালোচনা করেছিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সুপ্রিম কোর্ট পরবর্তীতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এই ঘটনায়। যদিও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের বক্তব্য ছিল যে পুলিশ সেখানে
নিজেদের প্রাণ বাজি রেখে লড়াই করেছিল এবং একাধিক পুলিশ কর্মী আহত হয়েছিল। তারা পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন, তারা আক্রান্ত হয়েছিলেন। একই সঙ্গে 14ই আগস্ট রাতে গোটা রাজ্য জুড়ে একটা কর্মসূচি, রাজ্যের মানুষ অভয়ার বা খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল। ফলে পুলিশের অনুমান করতে পারেনি এই ঘটনা। যদিও কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে রাজ্য পুলিশ অনুমান করতে পারেনি, সেখানে 6-7 হাজার লোক জড়ো হয়ে গেল। রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো তারা তাহলে কী করছিল, এই প্রশ্নও তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যদিও বিনীত গোয়েল তিনি জানিয়েছিলেন যে পুলিশ তাদের সর্বশক্তি দিয়ে সেই ঘটনা প্রতিরোধ করার চেষ্টা করেছে। একই সঙ্গে পুলিশ মোটেও পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে না, তারা যথেষ্টই নিরপেক্ষভাবে এই ঘটনায় প্রকৃত দোষী যারা তাদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং দ্রুত তাদের যাতে শাস্তি হয় তার জন্যও উদ্যোগী পুলিশ। এই বক্তব্য কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল আগেই জানিয়েছিলেন। কিন্তু পুলিশের যে ভূমিকা, পুলিশ কোথাও তার মেরুদণ্ড বা শিরদাঁড়া কোথাও প্রশাসনের কাছে বিক্রি করেছে বা কোথাও তাদের শিরদাঁড়ায় বা শক্তি বা শিরদাঁড়াকে সোজা রাখার ক্ষমতা কোথাও তাদের হারিয়ে যাচ্ছে বলে জুনিয়র চিকিৎসকরা রীতিমতো কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছেন। সেই ঘটনায় ইতিমধ্যেই তার পদত্যাগ দাবি করেছিলেন। একই সঙ্গে কলকাতা হাইকোর্টে আইনজীবী তিনিও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছেন বা তাকে অপসারণ করার নির্দেশ দিক আদালত, সেই দাবি জানিয়েছিলেন আইনজীবী। যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টি আপাতত গ্রহণ করেননি, পরবর্তীতে কি করেন বা সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় আপাতত সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আইনজীবী অমৃতা পাণ্ডের। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টে যেহেতু আরজিকর মামলাটি বিচারাধীন রয়েছে, এই অবস্থায় এই বিষয়ে তিনি কোনো অনুমতি দিতে পারেন না। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আরজিকরের তরুণী ডাক্তারের ছবি ব্যবহার করে কুমন্তব্য, সিবিআইকে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেবার নির্দেশ প্রধান বিচারপতির। আইনজীবী শুভব্রত চৌধুরী হাইকোর্টে একটা জনস্বার্থ মামলার অভিযোগে জানান, তরুণী ডাক্তারের ছবি ব্যবহার করে ফেসবুকে কুমন্তব্য চালিয়ে যাচ্ছে একদল যুবক। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রধান বিচারপতির মন্তব্য খতিয়ে দেখে বলেন, যে ধরনের মন্তব্য আপলোড হয়েছে সেটা সমাজের কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।